টাটা, সাবধান যাবে বাবা। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমি আজকে অনেক দিন পর বাড়ি থেকে ব্লগিং করছি। অনেক দিন মানে অনেক দিন হয়ে গেছে। পর তোমরা ঘুরতে যাওয়ার ব্লগ দেখেছো, তার আগে একটা মোস্ট অফলি শেয়ার করেছিলাম। তারপর থেকে এই পর্যন্ত একটা বাড়ি থেকে ব্লগ আমি শেয়ার করিনি। আদিওম বেরিয়ে গেল স্কুলে, আর আদিওম বেরিয়ে যাওয়ার পরে আমি একটু আবার নিচে গিয়েছিলাম। তো এই মাত্র জাস্ট ওপরে এলাম, তো ভাবলাম না সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিই। আর আমারও খুব হ্যাপি লাগছে, খুব 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 খুশি লাগছে মন থেকে। আজকে অনেকদিন পর আমি বাড়ি থেকে ব্লগ স্টার্ট করবো। আমার ট্রাভেলিং ব্লগ বলো বা যে কোনো ব্লগ যেখানে যাই না কেন, মানে দেখে তো হ্যাবিচুয়েট নও, সেটা তো আমি বুঝতেই পারি। আমি যখন বাড়িতে থাকি তোমরা খুব ইন্টারেস্টের সাথে ব্লগগুলো দেখো এবং কমেন্টও করো। তো যাই হোক, আমিও খুব খুশি আজকে থেকে আমি বাড়ি থেকে ব্লগিং করতে পারবো। সেই কাজকর্ম গতানুগতিক একরকম সব কিছু চলবে। আমার মনে হয় তোমরা এইগুলো দেখতে অনেক বেশি পছন্দ করো। এখন ঝটপট করে এই বেডরুমটা ক্লিন করব, আর ওই ঘরে বেডরুমটা ক্লিন আছে মোটামুটি, মানে বিছানাটা তুলেছি আমি ঝটপট করে, বাট এই ঘরে বেডরুমটা এখন আমাকে ক্লিন করতে হবে। এই শীতের কদিন তো ব্যালকানিতে আসতেই পাইনি, আসার কোনো নাম গন্ধ কিছু ছিল না। তো ফাইনালি কালকে একবার এসেছিলাম, প্রচন্ড পরিমাণে হাওয়া। আজকে সকালবেলা থেকে পুরো মেঘলা ওয়েদার যদিও ছিল, এখন একটুখানি রোদ উঠলো, দেখে শান্তি। আর শীতের দিনে এরকম মেঘলা ওয়েদার মানে একদম ভালো লাগে না। এমনিতে আমাদের বাড়িতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ঢোকে, মানে হু হু করে। তুমি একবার দেখো, ওই দিক, এই দিকটা হচ্ছে উত্তর দিক, তো উত্তর দিক থেকে তো হাওয়া নর্মালি আসবে। আর ওইদিকে বাড়িগুলো খুব ভালো, কারণ রোদটা ওদিকে পায়, দেখো কি সুন্দর, সেই কারণে অসুবিধা হয় না। বাট আমাদের দিকটা কিন্তু খুব অসুবিধা হয়। প্রায় 1.5 মাস হতে চললো যে আমি এরকম আমার ডেইলি লাইফস্টাইলে যে আর কি কাজ বাজ বা এরকম কিছু শেয়ার করতে পারিনি। ট্রাভেলিং ব্লগগুলো তো শেয়ার করেছি, তারপরে বেশ অনেকটা ডিস্টেন্স রেখে মানে গ্যাপ দিয়ে তারপর শেয়ার করেছি। বাড়িতে আসার পর আবার বেশ কিছুদিন রেস্ট নিয়েছি, তারপরে আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করলাম। আমি তো প্রচণ্ডভাবে খুশি, এবং তোমরা অনেকে কমেন্টস করেছো, দিদি তোমার ডেইলি কাজকর্মগুলো আমি খুব মিস করছি, প্লিজ ডেইলি লাইফস্টাইলের ভিডিওগুলো তুমি দাও, মানে বাড়ি থেকে ব্লগ আবার দাও। কালকেও আমি দেখলাম এই কমেন্টে এসে সুজাতা ধর বলে একজন কমেন্ট করেছেন। তো হ্যাঁ, এই যে আজকে ফাইনালি দিচ্ছি। আর জানো তো আজকে এই বেড কভারটা প্রথমবার আজকে বিছানায় পাতবো, এখনও পর্যন্ত পাতা হয়নি। তো ভাবলাম চলো আজকে বিছানায় পাতা যাক, কেমন লাগে আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর কালারটা ভীষণ মিষ্টি, একটা অরেঞ্জ কালার বেড কভার। রেড মনে হচ্ছে, বাট রেড নয়, অরেঞ্জ কালার। রেড আর অরেঞ্জের কম্বিনেশনে এটা আছে, ঠিক আছে। আর খুব আমার এই কালারটা তো এমনি নর্মালি খুব আমার কাছে প্রিয়, তোমরা জানো অরেঞ্জ কালার, রেড কালার আমার কাছে খুব প্রিয়। তো যাই হোক, এই বেড কভারটা আজকে, আর যেদিনকে না নতুন একটা বেড কভার পেতে দেবো সেদিনকে এত ভালো লাগে। আর এটা আমার মনে হয় শুধুমাত্র আমি বলে না, এটা প্রত্যেকের কাছে ভালো লাগার একটা বিষয়। পুরো ঘরটা একদম নতুনত্ব একটা রূপ দেয়। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার পুরো বেড কভারটা পাতা হয়ে গেল। তবে হ্যাঁ, ওই যে তোমরা জানো যে বেড কভার মানে পাতার ক্ষেত্রে না বিছানাতে আমি একটুখানি নিখুঁদের মতো কাজ করি, কারণ চারিদিকে টান টান থাকবে, কোন দিকে একটু গুছিয়ে থাকবে না, এটা আমার বেশি ভালো লাগে। এর জন্য অনেকক্ষণ সময় লেগে যায় আমার বেড কভারে কিন্তু পাততে গেলে। এটা আজকে বলি না, প্রত্যেক দিন তোমরা দেখেই থাকো আর কি, এটাই যা। তো পুরো বেড কভারটা পাতার পরে পুরো লুকটা কিন্তু ঘরে চেঞ্জ হয়ে গেল। তারপরে বেড সাইড টেবিল উপরে দেখো একটু মেসেজ রয়েছে, ল্যাপটপ রয়েছে, রিমোট সরিয়ে তারপরে এই যে একটা কভার এখানটা আমার আদিম পেতে দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি মাইক্রোওভেনের কভার, তোমরা তো দেখেছিলে, এটা নিজে আমি তৈরি করেছিলাম। তো এটা সরিয়ে দিয়ে এবারে ভালো করে একটুখানি মুছে দেবো। আমার ছেলে কোথাও কোনো কিছু বাকি নেই, তোমরা তো জানো আঁকি বুকি সব জায়গায় মোটামুটি ওদের চলতেই থাকে। আমি দেখি যে এই বেডসাইড টেবিলটার উপরেও বেশ খানিকটা পরিমাণে ফ্যাব্রিক কালার লাগিয়ে রেখেছে। কখন যে লাগিয়েছে বা কীভাবে লাগালো আমি জানি না। আমি কভারটা খুলে যে আমি একটু মুছতে এসেছি, আর আমি এখানে প্লেন জল ন্যাকড়া দিয়ে কিন্তু আমি মুছে দিচ্ছি, তোমরা দেখ। মাঝে মধ্যে আমি কিন্তু এরকম হালকা করে একটুখানি কাপড়টা ভিজিয়ে নিয়ে ভালো করে জলটা নিংড়ে ফেলে তারপরে মুছে নিই, সেরকম কিছু ক্ষতি হয় না। তবে হ্যাঁ, শুকিয়ে নিতে হবে। আর এবার আমি এই যে র্যাকটা আছে, মডুলার র্যাকটা আর কি, এটাকে ভালো করে ক্লিন করব। আর এটা যে কী সাংঘাতিক পরিমাণে যে নোংরা হয়, মানে নোংরা তো সব জায়গাতেই পড়ে বা নোংরা হয় সব জায়গায়, কিন্তু ব্যাপারটা কি হয়, এটা তো খাঁচ কাটা কাটা যে ডিজাইনগুলো রয়েছে বা ড্রয়ারগুলো টানলে ভেতরে ধুলো পড়ে যাচ্ছে, সাইডে পড়ছে, মানে ক্লিন করাটা একটু হ্যাপার বিষয়, আদার্স কিছু নয়। প্লেন কোনো একটা জায়গা মানে বেডসাইড টেবিল বলো বা যে কোনো জায়গায়
প্লেন জায়গাতেই নোংরা বা ধুলো পড়লে মুছে নেওয়া যায় ইজিলি, বাট ওটাতে মুছতে গেলে অনেকটা সময় নিয়ে মুছতে হয়, তারপরেও মানে যথেষ্ট অসুবিধা হয় আর কি মুছতে গেলে। যাই হোক, ওটাকেও ভালো করে আমি ক্লিন করে দিলাম। আর এখানটায় হচ্ছে আর একটা কভার আমি পেতে দিলাম বেডসাইড টেবিল উপরে। পুরো বেড কভারটা পাতা পরে আমার ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমার তো বেশ কিন্তু ভালো লাগছে। আর এই ঘরের কার্টেন্সটা বেশ অনেক দিন ধরে রয়েছে, ভেবেছি চেঞ্জ করে দেবো। তো যাক, এখন না, বেশ কয়েকটা দিন চলুক, তারপরে আবার আমি চেঞ্জ করে দেবো। কভারটা ঘরে মানে বিছানা পাতার পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, বাট ভীষণ সুন্দর লাগছে। যদিও ক্যামেরাতে একটু বেশি ক্যাটক্যাট করছে, কিন্তু এতটাও নয়, বেশ মিষ্টি লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আজকে অনেকদিন পর একটুখানি বেড অর্গানাইজিং বলো বা যাই হোক, ঘরোয়া কাজ প্রথমে শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। সকালবেলা আদিওমকে করে দিয়েছিলাম আলু দিয়ে ডিম দিয়ে ভুজিয়া টাইপের, আর করে দিয়েছিলাম পরোটা। তবে হ্যাঁ, আমি পরোটা খাইনি, আমি খেলাম রুটি আর ডিমের ভুজিয়া ছিল, বাস 2 পিস রুটি করে আমি খেয়ে নিয়েছি। আর এটা আমার ক্ষেত্রে শুধুমাত্র হয়, আমি বলবো না, সেটা হলো যে ক্যামেরা আমি সেট করি বাট অন করতে আমি ভুলে যাই মাঝে মধ্যে। এটা আমি কালকে একজনের ব্লগ দেখছিলাম, সেখানটাও আমি শুনলাম যে আমি এটা দেখাতে ভুলে গেছি, ক্যামেরা আমি অন করেছি বাট মানে সেট করেছি বাট অন করতে ভুলে গেছি। তাই ভাবতাম ব্যাপারটা হয়তো আমার ক্ষেত্রেই বেশি হয় নাকি, তো দেখলাম না। এবং সেখানটা গিয়ে একজন কমেন্ট করেছে যে হ্যাঁ, এটা আমার ক্ষেত্রেও হয়। তো ভাবলাম না, আমি একা নই, তাহলে আমার মতো এরকম আরও অনেকজন আছে যে তাদেরও হয়। তো এখানে রুটি আমি খাচ্ছিলাম, নিয়ে এসে সেটা আমি ভুলে গেছি দেখাতে। চা করছিলাম, তো চা সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম না। তো এখানে চা করে নিয়েছি রুটি খাওয়ার পরে, ওই ডিমের ভুজিয়া ছিল খানিকটা পরিমাণে, তো সেটাই আর রুটি খাওয়ার পরে চা একটু করে খেয়ে নিলাম। এদিকে আমার কিন্তু স্নান টান করা পুরো কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, আর চলে এসেছি রান্নাঘরে। করব আজকে পাবদা মাছের ঝাল, আর বেশ রসি কষি করবো আজকে, আর তার সাথে করব শাক ভাজি একটা। বাস এটাই আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু হবে। তো এখানটা দেখো আমি হলুদ আর লবণ আমি দিয়ে নিচ্ছি। পাবদা মাছে কিন্তু অনেকেই ক্ষেত্রে দেখেছি যে হলুদ খুব একটা দেয় না, তবে কি বলতো, মানে ভাজার সময় বলছি, তবে যে কোনো মাছ ভাজি ক্ষেত্রে না হলুদটা আমি একটু বেশি করে দিই, নয়তো আমার মনে হয় কি বলতো যে না, একদমই মনে হয় এটা ভাজা হয়নি বা কেমন যেন লাগছে, মানে কালারটা যেন ঠিক মনে মতো না আইলে ভালো লাগে না। তো এখানে দেখো চপিং বোর্ডটা আজকে আমি বের করে নিলাম। এর আগে আমি কিন্তু একবার আমি ইউজ করিনি, প্রথমবার আমি ইউজ করব। অ্যাকচুয়ালি যে কোনো জিনিস না চট করে বের করে ইউজ করতে আমার ভীষণ কষ্ট হয়। কেন তোমাদেরকে আগেও বলেছি, আমি যে কোনো শাড়ি বলো, যে কোনো কুর্তি বলো, বা যে কোনো আমার ব্যবহারের জিনিস চট করে আমি ব্যবহার আগে তো করতামই না সহজে, তবে এখন কি বলো তো, একটু মায়া দেওয়াটা কমিয়ে দিয়েছি। কারণ এখন বেশ অনেক কিছু ভাবি যে না, কি হবে, রেখে দিয়ে কি হবে, কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। অনেক কিছু ভাবার পরে তারপর এখন না, অনেক কিছু জিনিস আমি এখন নামিয়ে ইউজ করছি, নয়তো আমি আগে আরও আমি কিপটেমি না, এটা মানে আমার সহজে ইউজ করতে ইচ্ছে করে না আমার। তো যাই হোক, এই চপিং বোর্ডটা আজকে থেকে আবার ইউজ করতে শুরু করে দিলাম। কাঠের চপিং বোর্ডে একটা প্রবলেম হয় যে ভীষণ পরিমাণে যত্ন নিতে হয়। আর এই চপিং বোর্ডটা কিনেছি, দেখতে তো কিউট, বাট যেটা আমার পরে মনে হলো যে একদম প্রপার কাঠের নয় এগুলো, কাঠের গুঁড়িও বলবো না, ওই কি বলবো, বেশ কাঠের টুকরোগুলোকে জোড়া লাগিয়ে আঠার সাহায্যে এই চপিং বোর্ড তৈরি করা, এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি তখন বুঝতে পারিনি, এখন সেটাই আর কি দেখছি। তো এগুলো প্রপার একটা যত্ন না হলে অল্প কয়েক দিনের মধ্যে, কিছু দিন বলা যাবে না, কয়েক দিনের মধ্যে খারাপ হয়ে যাবে। কারণ আমার দিদির ক্ষেত্রেও সেম প্রবলেম হয়েছে, আমি দেখেছি, তার জন্য ব্যবহার করিনি। প্লাস্টিক তো ব্যবহার করা উচিত নয়, কিন্তু আমার ওই চপিং বোর্ডটা ভীষণ ভালো, স্টিল নাও চলছে।
তো যাই হোক চলো, আর এখানটা পেঁয়াজ কেটে নিচ্ছি আদা রসুন দিয়ে বেশ রসিয়ে কষিয়ে করবো আজকে হচ্ছে পাবদা মাছের ঝাল। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering. এখানে কিন্তু আমি মশলা করে নিয়েছি, এখানটা পেঁয়াজ রসুন আদা, আর হ্যাঁ গোটা আমি শুকনো লঙ্কা দিয়েছি। আমি কিন্তু এখন গুঁড়োটা খুবই কম ইউজ করি, মানে খুবই কম। আগে যেমন মাঝখানে করতাম, তবে হ্যাঁ কিছু কিছু তরকারি আছে যে একটুখানি হালকা কালারের জন্য দিতে হয়, তো সেক্ষেত্রে হয়তো 1 চামচ দিলাম। আদারওয়াইজ যদি মনে করি যে শুকনো লঙ্কা ঝাল দিয়ে করব এই সবজি বা এই তরকারিটা বা এই মানে কষা কষা টাইপের কিছু একটা করব, তো সেক্ষেত্রে কিন্তু আমি শুকনো লঙ্কাটাই পেস্ট করে দিই। এতে কী হয়, টেস্ট অনেক আরও মানে বেটার হয় এবং ভালো। গুঁড়ো তো খুব একটা ভালো না, গুঁড়োতে কি গ্রেভিটা হয়ে যায় আর প্রপার টেস্ট আসে না। তো আমি এখন এইভাবেই করি, আমার মনে হয় অনেক বেশি ভালো লাগে আরও। তো দেখো এখানটা আমি পেঁয়াজ আমি ভাজতে বসিয়ে দিয়েছি আজকে বেশ অনেকটা। এখানটা তেল তো তোমরা দেখতে পেলে না, পরে কিন্তু আরও অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম। আর এই সমস্ত খাবার একটু বেশি করে তেল না দিলে কিন্তু ভালো লাগে না। আর এখানটা দেখতে পাচ্ছ চপিং বোর্ডটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু আবার রোদে দিইনি, যদিও আমি ভালো করে মুছে আমি রেখে দিয়েছি, কারণ ওই যে বললাম খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো এবার আমি ভালো করে আমি পাবদা মাছের আমি কালিয়া বলতে পারো বা ঝাল বলতে পারো, যাই হোক না কেন একটা তোমরা ভেবে চিন্তে নিই, তো সেটাই আমি করব। আর ওদিকে ইলেকট্রিক কেটলিতে আমি জল বসিয়ে দিয়েছি। তো ওদিকে মশলা কষানো হয়ে গেলে আমি গরম জলটাই দেবো। গরম জলটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এখানটা যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। টমেটো হ্যাঁ দিয়েছিলাম এর ভিতর একটা, সেই টমেটো পেস্ট একসাথেই আমি দিয়ে দিলাম। তো এটা বেশ অনেকক্ষণ বসে কিন্তু কষিয়ে নিতে হবে, একদম মানে ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে কষাতে হবে। বেশ পরিমাণে কিন্তু কষিয়ে নিচ্ছি আমি এটা। তেল তো দিয়েছি, তারপরে আবার কি করেছি বলো তো, একটুখানি আবার জল দিয়ে কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এভাবেও কিন্তু ভালো হয়। আর গন্ধটা যা বেরিয়েছে না, দারুণ গন্ধ বেরিয়েছে বটে। তো চলো এবার গরম জলটা আমি দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার পরেও আরও বেশ খানিকক্ষণ পরিমাণে ফুটতে দেব। তারপরে ফুটলেই কিন্তু আমি দেবো না, যখন দেখবো জলটা বেশ টেনে এসেছে তারপরে কিন্তু দেব। এবার পাবদা মাছগুলো দিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তবে নামানোর আগে না একটুখানি আমি ঘি অ্যাড করেছিলাম। আর তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো, তবে আমার মনে হয় যে ধনেপাতা তো ভালো লাগেই, আর ঘি দিলেও আমার মনে হয় ভালো লাগে। তো একটুখানি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছিলাম, তবে হ্যাঁ বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো এখানটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম নামানো আগে, কারণ কাঁচা লঙ্কা ফ্লেভারটা সর্বদা আমার প্রিয়, সেই কারণে। তো এই যে পাবদা মাছের ঝাল আর এখানে হচ্ছে শাকভাজি, এটাই ছিল আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু। তো আজকের মতো ব্লগ আমি এখানটায় এন্ড করব। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা বা